হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 2023 সালের পুজোর সময় অক্টোবর মাসে, হ্যাঁ, যখন আমি 7 মাসের প্রেগনেন্ট। মানে তো সেই সময় তো পুজোতে ঘুরতে যাওয়া একটা বিশাল ব্যাপার, বা পার্লারে গিয়ে কিছু করবো সেটাও করার কোনো প্রশ্নই ওঠে না। তো প্রবীণ আমাকে বললো, চলো তুমি গিয়ে মানে স্যালুনে চলো, আমি যাব, তুমি গিয়ে বসবে আর আমি হচ্ছে ওখানে একটু হেয়ার কাট আর ট্রিমিং এসব করবো। তো ওখানে গিয়ে বসে দেখি একটার পর একটাও তো কিছু করে যাচ্ছে, ফেসে হচ্ছে ডিটেন নিয়ে ও করে যাচ্ছে, আর আমার মনটা ভীষণ খারাপ, দেখেই বুঝতে পারছেন। আমি তো কিছুই করবো না। তো যাই হোক, পুজোতে এই যে প্রবীণ, আমার দিদি, এদের সাজগোজ, এইসব সাজগোজ দেখে আমার মন খারাপ। তাই জন্য নবমীর দিন কিন্তু আমাকে নিয়ে সাজিয়ে গুছিয়ে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে। ওটারই ভিডিও এখানে দিয়েছি। এবং আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের কাছেই উত্তরায়ণে, যে টাউনশিপ, যেখানে উত্তরায়ণ টাউনশিপ, সেখানেই। কারণ আমি বেশি দূর যেতে পারবো না। আর আজ যেদিনের ভিডিও, পুজোর নবমীর দিন, সেদিন কিন্তু আমার ইঞ্জেকশন ছিল। তো ইঞ্জেকশন যাওয়ার আগে, কারণ ইঞ্জেকশন নিলে আমি আর চলতে পারবো না, তাই জন্য ইঞ্জেকশন নেওয়ার আগে, মানে হসপিটালে ইঞ্জেকশন নিতে যেতাম, সেটা যাওয়ার আগে আমি কিন্তু সেজে গুজেই বেরিয়েছি, ঠাকুর দেখে একেবারে হসপিটালে ইঞ্জেকশন নিয়ে বাড়ি ফিরবো। তো ওই দিনের ভিডিওটা যে করেছিলাম, সেটা হচ্ছে এতদিন পর আমি আপলোড দিচ্ছি। তো সেটা একটা মেমোরি হয়ে গিয়েছে। আর এই যে বেবি পেহেলকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সে এখন আমার গর্ভে। তো এটা একটা মেমোরি ক্রিয়েট হয়েছে। তো তারপরে আমরা ওখানে ঘোরাঘুরি করার সময় হচ্ছে দিদি, ননদ, ডোনা, মানে পেহেল আর গুলুর পিসির সঙ্গে দেখা। তো ওখানে সবাই মিলে ফটো তুলে নিলাম। আর আমরা কিন্তু উত্তরায়ণের এই দুর্গা ঠাকুরের এই যে প্যান্ডেল, এখানে সুন্দর সুন্দর, এত সুন্দর প্যান্ডেল হয়েছিল, সেখানে সকলে মিলে ফটো তুললাম। প্লাস আমরা এখানে বসে আছি, যেখানে একটু বসার জায়গা করা ছিল, সেখানে বসে একটু গল্প গুজব করছি। আর আমি তো একটু পরপরই ক্লান্ত হয়ে যাই, একটু হাঁটাতেই ক্লান্ত হয়ে যায়, তাই আমি ওখানে বসে ওখানে গল্প করছিলাম, একটু রিল্যাক্স করছিলাম। তো যাই হোক, আমার এই ভিডিওতে পুরো পুজোর যতটুকু ভিডিও ছিল সেগুলো দিয়ে দিলাম, দুর্গা পুজোর ভিডিও। তো এরপরে নেক্সট আমরা প্ল্যান করলাম যে পরের দিন আমরা কিন্তু মানে দশমীর দিন আমরা হচ্ছে জলপাইগুড়ি যাব। কারণ আমি একদিনে একটাই ঠাকুর দেখতে পারবো, এটাই প্ল্যান করেছিলাম। তো সেই মতন আমরা এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করলাম, সেটার ভিডিও আর ফটো এখানে দেওয়া। তো তাই হোক, এর পরের দিন যেটা দেখা যাচ্ছে যে আমরা জলপাইগুড়ির রাজবাড়ির ঠাকুরবাড়ির ফটো দেখা যাচ্ছে। তো আমরা ওই দিন সকাল সকাল কিন্তু গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম দশমীর দিন, এটা রাজবাড়ির, জলপাইগুড়ির রাজবাড়িতে দুর্গা ঠাকুর দেখার জন্য। তো যেখানে ওখানে গিয়ে পৌঁছানোর পর মা একটু অসুস্থতা বোধ করাতে মা গাড়িতেই ছিল, এবং আমরা পরে রাজবাড়ির সামনে গিয়ে ফটো তুললাম, ওখানকার ঠাকুরও দেখলাম, সেটারও ভিডিও এখানে করা রয়েছে। এই যে রাজবাড়ির মধ্যে যাচ্ছে ঢাকিরা, ওদের কোনো একটি রিচুয়ালস আছে হয়তো। তো আর এইদিকে দিদি পাপেল সবাই সেই সাজুগুজু করে ফটো তুলছে। আর আমি মনে মনে ভাবছি যে এই পুজোতে আমি তো কিছুই করতে পারছি না, আমি তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের ভিডিও করছিলাম। আর এই যে প্রবীণবাবু পেছনে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে তুমি নিজেরও ভিডিও করো। আমি বললাম, একদমই আমার নিজের মুখটা দেখানোর ইচ্ছে নেই, বরঞ্চ তোমরা ঘোরাঘুরি করো, আমি তোমাদের ফটো তুলে দিই। তো ওই দিনও একটু বেরিয়ে বেশ ভালোই লাগছিল। পুজো পুজো একটা আমেজ, আর এই সময় ঘরের মধ্যে বসে থাকতে তো একদমই ইচ্ছে করে না। আর বহুদিনের ইচ্ছে ছিল রাজবাড়ির পুজোটা দেখার। তো সেই ভেবে বেরিয়ে পড়লাম যে আমি তো এখন শিলিগুড়ির কোনো জায়গায় ঘুরে ঘুরে দেখতে পাবো না, এর থেকে বেটার কি আমি দূরে একটু জলপাইগুড়ি রাজবাড়িতে ওই একটাই ঠাকুর দেখবো, আর যেতে আসতে যতটুকু আনন্দই আর কি। আর ততক্ষণে আমি দেখছি এদের দিদি পাপেলগুলোর এখনও ফটো সেশন শেষ হয়নি, আর হবেও বা কী করে, এত সুন্দর সুন্দর সেজেছে, ফটো তো তুলতেই হয়। আর ব্যাপার হলো, মাকে সেই গাড়িতে রেখে এসেছি, গাড়ির মধ্যে মা বসে আছে, মা একটুও চলতে পারছে না, এতটাই অসুস্থ ছিল। হঠাৎ করে মায়ের পায়ে এতটা প্রবলেম হয়ে যাবে আমরাও বুঝতে পারিনি, নাহলে মাকে বাড়িতেই রেখে যেতাম। এই হলো রাজবাড়ির যারা সদস্য, তারা এই পেছনে যে হোয়াইট কালারের যে বাড়িগুলো দেখা যাচ্ছে রাজবাড়ি, সেখানে থাকেন। আর যেখানে পুজো হচ্ছে এটা রাজবাড়ির মানে নাট মন্দির, দুর্গা মন্দির, যেখানে হচ্ছে দুর্গা পুজো হয়। এখানে তো মানুষের প্রবেশ নিষেধ, কিন্তু এই গরুটি কিন্তু বিনা ইয়েতে অনধিকার প্রবেশ করে নিয়ে ঢুকে গেল রাজবাড়ির ভেতরে। আর আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি।
মাকে না নিয়ে আসলেই হতো, তাহলে আর হচ্ছে সেটাই বলা বলি করছে সবাই যে দেখো দেখো গুলটি ঢুকে কেন গেল। বলছি যাই হোক, বলো তো? তো এইখানে আমরা তাহলে রাজবাড়ির কাজে পুজো মাসি দেখে আসতো, ভাবলাম না আমরা যাই, কারণ আমরা দুপুরে লাঞ্চ করিনি, ভাবলাম কোনো এক জায়গায় বসে লাঞ্চ করব। ভিডিও করি তো বরং একটা। আয়, ভিডিও করে আমরা নিয়ে তোকে পেয়ে এত যাবো। সুন্দর পরিবেশ, সত্যি কোথা থেকে বেরোতে এই ইচ্ছে গোবর করছিল আছে। না। প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে দাঁড়িয়ে ফটো তুলি, মানে বিশেষ করে দিদি আর পাপড়িগুলো এদের কথা বলছি, কারণ আমার তো নিজে একেবারেই ইচ্ছে ছিল না কিছু ফটো তোলার, এতটাই শরীর ভালো লাগছিল না আমার একদমই, চেহারাও আমার একদমই সেরকমভাবে আমি সাজুগুজুও করিনি। তোরা না দাঁড়া। এমনি ভিডিও পাঠালে না, ওরা বললো না আমাদের করছে না, এদিন করছি তোদের একবার তোদের করছি। তো বন্ধুরা, এই যে আমি প্রেগনেন্ট ছিলাম আমার কিছু সেই নেই, সময়, চল। 7 মাস, তো এরপরে আমার সারাটা দিন কী করে কাটতো প্রেগনেন্সিতে সেটাও আমি দেবো, কারণ এগুলো আমার ভিডিও একেবারেই দেওয়া হয়নি। তো ভাবছি এবার সব কিছু এক এক করে আপলোড করে দেবো। তো আমার এই ব্লগেই আমি সব কিছুই দেবো। তো আমার এই ব্লগে এই ভিডিওগুলো নেক্সট দেখতে থাকার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে শেয়ার আর লাইক বাটনটি ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, এটি হচ্ছে সন্ধেবেলার পুজোর একটা সন্ধেবেলার ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন, একদিন আমার প্রচুর ইচ্ছে হওয়াতে প্রবীণ বলে চলো তোমাকে নিয়ে ঘুরে আসি। তো এই সন্ধেবেলার ভিডিওটি হচ্ছে প্রবীণের সঙ্গে আমি বেরিয়েছিলাম স্কুটি করে, ও আমাকে স্কুটি করেই নিয়ে গিয়েছিল সেই সময়। আর আমিও বলেছিলাম আমার ভালো লাগছে না, আমাকে ঘোরাতে নিয়ে চলো। তো সেই যে স্কুটি করে যে আমরা বেরিয়েছি সেই দিনের ভিডিও এটা, সেখানে একটা দুটো মণ্ডপে ঢুকেছিলাম, সেখানেও কিছু ভিডিও করে রেখেছিলাম, সেটাই আজকে আমি একসাথেই দিয়ে দিলাম সব ভিডিওগুলো। প্রবীণ আমাকে বলছে এভাবে দাঁড়াও ওভাবে দাঁড়াও, আমার তো নিজের মুখ দেখাতে একদমই ইচ্ছে করছে না। সুন্দর প্যান্ডেল, সুন্দর সাজানো, ইউনিক যেই প্যান্ডেলগুলো লেগেছিল সেই প্যান্ডেলগুলোতেই কিন্তু আমরা দাঁড়িয়ে ভিডিও করেছি, দেখতেই পারছেন। তো পুরোনো দিনের একটা থিম নিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে, পুরোনো রাজবাড়ির আদলে। এদিকে তাকাও। এই যে এখন আমি প্রবীণকে ভিডিও করছি, যতই বলি বাড়িতে থাকবো বাড়িতে থাকবো, কিন্তু মানে যতই শরীর খারাপ থাক বা যা কিছুই হোক, দুর্গা পুজো আসলে একটু না বেরোলে কিন্তু মনটা কেমন করে। তাই জন্য প্রবীণকে বললো যে আমাদের সেদিনকে তাও কিন্তু দশমী পর্যন্ত, একাদশী পর্যন্ত ঠাকুর ছিল। তো আমি বুঝিনি, যে আমরা ভেবেছিলাম যে হয়তো ভাসান হয়ে গেছে, কিন্তু এই প্যান্ডেলে দেখলাম তখনও ভাসান হয়নি। তাই প্রবীণ বললো যে আজকে অনেক প্যান্ডেলে ভাসান হয়নি, কিছু কিছু বেশ সুন্দর থিম যে প্যান্ডেলগুলো, চলো তোমায় দেখিয়ে নিয়ে আসি। তো সেই জন্যই কিন্তু প্রবীণের সঙ্গে বেরিয়ে পড়া, আর সেই যে ঘুরতে যাওয়া সেটাকেই কিন্তু ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, আর আজকে কিন্তু সব আপলোড একসাথেই দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আমার কিন্তু 2023-এর পুজো মানে অক্টোবর মাস কেটেছে। তো এরপর আরও থাকবে, যখন আমার প্যারেল মানে আমি যখন কনসিভ মানে আমি প্রেগনেন্ট, যখন প্যারেল যখন আমার গর্বে, তখনকার অনেক কিছু ভিডিওই আমি দেবো আস্তে আস্তে। আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাথে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এর সাথে কিছু ফটো আমি দিয়ে দিয়েছি, যেটি হচ্ছে আমরা যেদিন জলপাইগুড়ি রাজবাড়ি যাই সেদিনকার ফটো। তো বন্ধুরা, এভাবেই পাশে থাকবেন।